বিশ্ব রাজনীতির মঞ্চে ফের আলোচনার কেন্দ্রবিন্দু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া তার সাম্প্রতিক ভাষণ যেন নতুন করে নাড়া দিল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে। গত কয়েকদিনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এমন এক সময়ে নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বললেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া পাগলামি এবং একেবারে অযৌক্তিক। নেতানিয়াহু সরাসরি আক্রমণ করেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ধারণাকে। তার ভাষায়, ৭ অক্টোবরের হামলার পর জেরুজালেম থেকে মাত্র ১ মাইল দূরে ফিলিস্তিনকে রাষ্ট্র দেয়া মানে ১১ সেপ্টেম্বরের পর নিউ ইয়র্কের ১ মাইল দূরে আল কায়দাকে রাষ্ট্র দেয়া। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে অভিহিত করেন ভয়ঙ্কর ভুল। তার ভাষণ চলাকালে একের পর এক কূটনীতিক হল ত্যাগ করেন। ওয়াশিংটন পোস্টের হিসাবে ৫০টিরও বেশি দেশের ১০০রও বেশি কূটনীতিক নেতানিয়াহু প্রবেশের পরই হল ছেড়ে বেরিয়ে যান। এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও সিনিয়র পর্যায়ের পরিবর্তে কনিষ্ঠ কূটনীতিকদের পাঠান। নেতানিয়াহু তার বক্তব্যে গাজার সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, গাজা সিটির শেষ অবশিষ্ট হামাস সদস্যরা লুকিয়ে আছে। আমরা কাজ শেষ করব যত দ্রুত সম্ভব, নইলে ৭ অক্টোবরের মতো হামলা বারবার ফিরে আসবে। আন্তর্জাতিক মহলের সমালোচনা, এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধের অভিযোগ উপেক্ষা করেই তিনি জোর দিয়ে বললেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না। যে দেশ গণহত্যা করে সে কি কখনো বেসামরিক মানুষকে আগেই এলাকা ছাড়ার আহ্বান জানায়? এদিকে নেতানিয়াহু যেদিন বক্তব্য দেন, গাজায় সেই দিনই রক্ত ঝরেছে প্রবলভাবে। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্সের হিসেবে শুধু শুক্রবারেই অন্তত ২২ জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় ৪৭-এ, যার মধ্যে কেন্দ্রীয় গাজার নুসৈরাত শিবিরের একটি তাঁবু ক্যাম্পে অন্তত ৮ জন। নেতানিয়াহু বলেন, বহু বিদেশি নেতা প্রকাশ্যে ইসরায়েলকে সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সন্ত্রাস দমন কার্যক্রমের প্রশংসা করেন। যদিও তিনি কোন কোন দেশের নেতার কথা বলেছেন তা স্পষ্ট করেননি। তিনি আরও হুঁশিয়ারি দেন হামাসের অবশিষ্ট নেতাদের, অস্ত্র নামাও, আমার জনগণকে মুক্ত করো, সব বন্দীকে ছেড়ে দাও, না হলে ইসরায়েল তোমাদের খুঁজে বের করবে। তার এই বক্তৃতা ঘিরে কেবল জাতিসংঘ ভবনের ভেতরেই নয়, নিউ ইয়র্কের রাস্তায়ও বিক্ষোভের ঢেউ ওঠে। টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত প্রধান সমাবেশে হাজারো মানুষ নেতানিয়াহুর নীতি ও গাজা অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বক্তৃতাকে ঘিরে প্রচারণারও অভাব ছিল না। গাজার মধ্যে লাউড স্পিকারে ভাষণ প্রচারের দাবি তোলে ইসরায়েল। এমনকি গাজার মানুষের ফোনে নাকি ওই বক্তৃতা সম্প্রচার হয়েছে। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা এ বিষয়ে কোনো প্রমাণ পাননি। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল বা সংযুক্তকরণের পরিকল্পনা থেকে বিরত রাখবেন। তার ভাষায়, ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না, আমি তা হতে দেব না। কিন্তু নেতানিয়াহু এই বিতর্কিত পরিকল্পনা নিয়ে বক্তৃতায় একটি শব্দ উচ্চারণ করেননি। তার দপ্তর জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হবে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের এই বক্তৃতা একদিকে ইসরায়েলের কড়া অবস্থান স্পষ্ট করছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে তৈরি করছে নতুন বিতর্ক। গাজায় রক্তপাতের মাঝেই নেতানিয়াহুর এই বার্তা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে কতটা প্রভাবিত করবে এখন সেটিই দেখার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলাফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলাফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।